পাহাড়ের কোল থেকে সমুদ্রে হাতছানি। আজ থেকে শুরু হচ্ছে আমাদের জীবনে অন্যতম বড় একটি অ্যাডভেঞ্চার। আমি সপ্তজ্যোতি। আজ আমরা আমাদের বাইক নিয়ে বেরিয়ে পড়েছি জলপাইগুড়ি থেকে বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। শীতের এই কুয়াশা ভেজা সকালে আমাদের প্রথম গন্তব্য খড়গপুর। সামনে প্রায় 600 কিলোমিটার দীর্ঘ রাস্তা, হাড় কাঁপানো ঠান্ডা আর একরাশ উত্তেজনা। রাস্তার ধারের ধাবায় এক কাপ গরম চা আর এই অজানাকে জানার আনন্দ, এটাই তো রাইডার্সদের আসল জীবন। প্রথম দিনই কি আমরা ঠিক সময় খড়গপুরে পৌঁছতে পারবো? রাস্তার চ্যালেঞ্জ আর শীতের এই রোমাঞ্চকর সফর কেমন হতে চলেছে, সবটাই দেখতে হলে সঙ্গে থাকুন। চলুন, আজ চাকা ঘোরানোর পালা। হর হর মহাদেব, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। চলো, বাকি বন্ধুরা আমার কদমতলাতে আসবে, ওরা ওখানে মিট করি। পিছনে দীপাঞ্জন চলে আসছে, তো পরিচয় করে তুতান। দীপাঞ্জন। জলপাইগুড়ি থেকে রওনা দিলাম, মোটামুটি আমরা শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে গেছি। আজকে তাড়াতাড়ি রওনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে আমরা মোটামুটি 7টা, 6টা, 7টা, 8টার মধ্যে আমাদের মোটামুটি যতটা পারবো চলে যেতে পারবো। আমরা এখন ঘোষপুকুরের রাস্তায় আছি। এখান থেকে 14 কিলোমিটার ঘোষপুকুর, আর ইসলামপুর 61 কিলোমিটার। ঠান্ডায় চা, ধোঁয়া ওঠা, ধোঁয়া হচ্ছে। আমরা এখন রওনা দিই, পুরো ভিজে গেছিলাম। চল লাগাও। ইসলামপুর বাইপাসে দাঁড়িয়েছিলাম, তারপরে এখন ডালঘর দিকে যাচ্ছি। পুরো রাস্তায় একই রকম কুয়াশা, মানে গাড়ির স্পিড 60-65। তার থেকে বড় সমস্যা, এই কুয়াশা এসে আমার মানে হেলমেটের ভাইজারের উপরে জমছে, হ্যাঁ, পুরো জল হয়ে যাচ্ছে। তাই জন্য দেখাও যাচ্ছে না কিছু। মালগাড়ি যাচ্ছে, ভর্তি ভর্তি ফুলকপি, বিহারের ফুলকপি। ওহো, এখান থেকে মালদা আরও মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা দেখাচ্ছে। এই ফ্লাইওভারটা উপর দিয়ে পূর্ণিয়া যায়। আমরা এদিক থেকে এখন মালদার দিকে যাব। এখন সকাল 9টা বাজে, এখনও দেখো কুয়াশা ভরে আছে। আমরা রায়গঞ্জের দিকে ঢুকবো করছি। রাস্তাঘাট A1 রাস্তা। এর ডান দিকে, বাঁদিকে আর ডান দিকে পুরো হলুদ হয়ে আছে, সর্ষে ক্ষেত, আর তার মধ্যে মৌমাছি চাষ। অদ্ভুত লাগছে। যদি রোড থাকতো দুর্দান্ত লাগতো। আমরা রায়গঞ্জ বাইপাসে আছি। সামনের দিক থেকে বাঁদিকে ঢুকলে রায়গঞ্জ ঢুকবে, আমরা ঢুকবো না, আমরা সোজা বেরিয়ে যাবো মালদার দিকে। তেল ভরে নিই আগে। মালদা বাইপাসে আছি। এই ডান দিকে চলে গেল মালদা টাউন, 4 কিলোমিটার এখান থেকে। আমরা এই বাইপাস ধরে বেরিয়ে যাব ফারাক্কার দিকে। এখন সকাল 11টা 25 বাজে। এখান থেকে 18 কিলোমিটার হচ্ছে ফারাক্কা, আর আমরা মোটামুটি 310 থেকে 320 কিলোমিটার মতন চলে এসেছি। হ্যাঁ, মালদার থেকেই গেছি। তো এখন কথা হচ্ছে যে আমাদের সকাল থেকে সেরকম ব্রেকফাস্ট কিছুই হয়নি, শুধু মাঝখানে দাঁড়িয়েছিলাম, ওই চা আর বিস্কুট খেলাম। কিন্তু এখন খিদে পেয়েছে, কারণ অলরেডি 9:30 বাজে। তো এখন খাওয়ার একটা ভালো কোনো জায়গা দেখে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো, পেট পূজা করে তারপরে আবার রওনা দেবো। আবার বাইরের থেকে দেখতে তো বেশ ভালোই লাগছে। এখন জানি না। চিকেন কি? চিকেন কষা বলি, চিকেন কষা আর কি নান, বাটার তন্দুরি। ওকে, বাটার তন্দুরি। একবার এই প্রপার্টিটা দেখিয়ে দিই। এই হচ্ছে একদম হাইওয়ের পাশে। খাওয়া দাওয়া রিভিউটা খেয়েই বলবো, ঠিক আছে? এমনি মোটামুটি স্পেসিয়াস। আমি আপাতত দোল খাচ্ছি।
আহা, বাটার তন্দুরি। দাদা এটা কি আছে? এটা আলু গোবি মশলা, আলু গোবি মশলা। আর এটা চিকেন কষা। চিকেন কষা 2 প্লেট। হ্যাঁ। ওকে, ভেরি গুড। দেখে তো হেভি লাগছে। চলো চলো শুরু করে দাও। বিরল বানা বিরল। এটা হচ্ছে দীপাঞ্জনের রিকোয়েস্টে করা হয়েছে। কমিটিকে রিকোয়েস্ট করে হ্যাঁ একটু ভালো পাইছি। হ্যাঁ, লেগ তরকা এটাকে মাছ পাওয়া যায় না। একটু দাও পাঠাবো। হেভি খেতে, হেভি খেতে, হেভি। খাওয়া দাওয়া শেষ হলো, জাস্ট অদ্ভুত, ফাটাফাটি। সব কটা রান্নাই ভালো। স্বদেশি ধাবা, ফারাক্কা, এদিকে মালদা, ফারাক্কা মালদা মাঝামাঝি। চলো বার হচ্ছি। দারুণ খেলাম। তোমরাও যদি কেউ এই রাস্তায় যাওয়া আসা করো, স্বদেশি ধাবা, রান্না সত্যি ভালো, রান্না, পরিবেশ। আমরা ফারাক্কা চলে এসেছি। ফারাক্কা জ্যাম, ও মাই গড। দেখি ভিতর দিয়ে বার হয়ে যাওয়া যায় কিনা তাড়াতাড়ি। জয় মা গঙ্গা, মা গঙ্গা। পাশে একটা ব্রিজ হচ্ছে ফারাক্কার উপরে, গঙ্গার উপরে। সেই ব্রিজ হয়ে গেলে তখন এত জ্যাম এই হবে না। আমি প্রথম ফারাক্কা ব্রিজের উপরে বাইক চালিয়ে যাচ্ছি, এই প্রথম। আমরা সকালে আজকে উঠেছি প্রায় 3টার দিকে। তারপরে এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না, এখন শরীরটা না খুব ক্লান্ত ফিল হচ্ছে, তাই একটু না দাঁড়ালে হবে না। আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে জলেশ্বর হচ্ছে দেখাচ্ছে 444 কিলোমিটার, মানে মোটামুটি 9 ঘন্টা। আর এখন ঘড়িতে 2:15 বাজে, যেটা 9 ঘন্টা মানে অসম্ভব। রাত্রি মানে তাও আবার কি দাঁড়াই তাহলে আরও বেশি, 12টা 1টা 1:30 বেজে যাবে। সুতরাং জলেশ্বর ক্যান্সেল। তার আগে মোটামুটি 7টা বা 8টা অবধি যতদূর টানা যায়। এদিকে যতটা চোখ যায় ততটাই হলুদ আর হলুদ। কি পরিমাণ সর্ষের চাষ হয় বহরমপুরে, মুর্শিদাবাদে, দেখে বোঝাই যাচ্ছে। এদিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এটা বোলপুরের রাস্তা। বোলপুর। তেল টপ আপ করে নিলাম, ফুল করে নিলাম। 740 টাকা লাগলো আমার। এখন 3:30 বাজে। মোটামুটি আশা করা যায় আজকে 8টা অবধি চালানো যাবে, মানে 4.5 ঘন্টা হাতে আছে। এর মধ্যে যতটা পারা যায় কম দাঁড়িয়ে ট্রেনে নিয়ে যাই, যাতে কালকে চালাতে কম হয়। এখান থেকে অদ্ভুত লাগছে রাস্তাটা দেখতে, মনে হচ্ছে না যে এটা ইন্ডিয়ার মধ্যে কোনো রাস্তা, মনে হচ্ছে বিদেশের কোনো রাস্তা। চেন লুক হচ্ছে আমাদের গাড়ি। তোমারটা তো আমার হাতেই যাবে না তুমি। ওটা স্টার্ট দিছে নাকি আবার? চলো, আমাদের গাড়ি মোটামুটি 400 কিলোমিটার চলে গেছে, তাই লুক করাটা দরকার। আমাদের চেন লুক করা হয়ে গেছে, কারণ পরে অন্ধকার হয়ে গেলে চেন লুক করা যাবে না। সেই জন্য এখন চেন লুক করে নিলাম 4টা বাজে। এখন দেখা যাক আজকে কী হয়, সিনারিও বোঝা যাচ্ছে না। কারণ আমাদের টার্গেট নিয়েছিলাম 7টার সময়, মোটামুটি আমরা 700 কিলোমিটার করবো, সেখানে এখন অবধি 400 হয়েছে, অসম্ভব। চা খাওয়ার জন্য দাঁড়ালাম, ঠিকানা ক্যাফে। সচ্চাই। ও থ্যাংক ইউ। মালাই মার্কেট। তো আমরা চাটা খেয়ে নিলাম, খেয়ে এখন বার হচ্ছি। ঠিক করা হলো যে কোন দিক দিয়ে যাবো। বিভৎস জ্যামে ফেসে গেছি। এখন আর বলতে পারছি না রাতে কখন পৌঁছাবো, 2-3টেও বাজতে পারে।
আমরা এখন একটা শর্টকাট রাস্তা গুগল ম্যাপের দেখানোতে এসছি। রোড কন্ডিশন দেখো ভাই, এই হচ্ছে রোড। তো ভালো করে লাইটটা জ্বালিয়ে দিই, দেখতে পারবে। এই দেখো, ঠিক আছে, হ্যাঁ, পাড়ার গলি। আমরা এখন চাকদাহের উপর দিয়ে যাচ্ছি। এখন এই রাস্তাটা কোথায় যাবে জানি না, এটা শুধু আমি জানে। এই চাকদাহের উপর দিয়ে যাচ্ছি, এটুকু জানি। আমরা এখন কল্যাণীতে পৌঁছেছি। তো ফাইনালি আমরা ডিসিশন নিলাম যে খড়গপুরে থাকবো রাতে। কারণ খড়গপুরে থাকলে যেটা সুবিধা সেটা হচ্ছে আমাদের রুটের মধ্যেই পড়ছে 1 নম্বর, দ্বিতীয়ত হচ্ছে ওখান থেকে কালকে সকালে মোটামুটি আশা করা যায় 800 কিলোমিটার মতো হবে। যেটা 800 কিলোমিটার মানে 700 750 তো করার কথা ছিল, সেখানে 50 কিলোমিটার বাড়লো এইটা। তো ঠিক আছে, এখন আমরা মোটামুটি এইখানে দাঁড়িয়েছি হচ্ছে খেতে দাঁড়িয়েছি রাতে ডিনার করতে। এখন বাজে 11:30 বাজে। এটা কোলাঘাট, হ্যাঁ। এই হচ্ছে নিউ তারামা হোটেল, খাওয়ার অর্ডার হয়ে গেছে। মোটামুটি খাবো আর বার হবো। এখান থেকে আরও মোটামুটি আমাদের পৌঁছাতে 50 মিনিট লাগবে। চলো টাটা। খাবার চলে এসছে। ও হারপার, আচ্ছা এটা হেলমেট। চলো শুরু করো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দারুণ খেলাম। চিকেনটা হেভি ছিল, তরকাটা দারুণ ছিল। মা তারা হোটেল, এটা হচ্ছে শেরে পাঞ্জাব। দেখা যাচ্ছে শেরে পাঞ্জাব, কোলাঘাট, তার ঠিক অপোজিটে।